মনে হচ্ছে বিধি এসে গেছে। আবির, তুমি ঠিক আছো তো? ত্রিশালা, কোথায় ছিলে তুমি? এক্ষুনি বিচার শুরু হয়ে যাবে, এত দেরি কেন করলে? কাকিমা, একটা খুব বাজে খবর আছে। এখানকার সবথেকে বড় উকিল আমাদের সঙ্গ ছেড়ে দিয়েছে, এই কেস থেকে নিজেকে উইথড্র করে নিয়েছে। যদি ওই পেন ড্রাইভটা আমাদের কাছে থাকতো তাহলে সব ঠিক হয়ে যেত, কিন্তু বিধি জানি না কোন জন্মের বদলা নিচ্ছে আমাদের থেকে, আমি বুঝতেই পারছি না। কিন্তু হ্যাঁ, মা একজন মিনিস্টারের সাথে এ ব্যাপারে কথা বলছেন, হয়তো উনি আমাদের সাহায্য করবেন। এটা হতে পারে না, বিধি এরকম করতেই পারে না, বিধি আমাকে ঠকাতেই পারে না। এসব কি হচ্ছে তোমরা কি আমাকে বলবে? আমি তো সেটাই জিজ্ঞেস করছি। আবির, আবির আসলে বিধি ওই প্রমাণ নিয়ে কোথায় চলে গেছে। আমরা সবাই ওকে খুঁজছি, কিন্তু কে জানে কোথায় চলে গেছে। এত খোঁজার পরেও আমরা কিচ্ছু করতে পারিনি। আমাদের এই বিধির উপর ভরসা করাই উচিত হয়নি, ভরসাযোগ্যই নাও। আমি তো তোমাকে শুরু থেকেই বলছিলাম আবির, এইবার সবকিছু শুধু মায়ের হাতেই আছে, আর আমার দৃঢ় বিশ্বাস মা কোনো না কোনো একটা উপায় বের করবেন। এমন কি হলো যে বিধি আমাকে নির্দোষ প্রমাণ করার প্রমাণগুলোই আনতে পারলো না? আপনারা প্লিজ বসে যান। আদালতের অনেক সময় নষ্ট হয়ে গেছে। ডিফেন্সের কাছে আসামি আবিরকে নির্দোষ প্রমাণ করবার কোনো সঠিক প্রমাণ নেই। সেই জন্য এই আদালত আসামি আবিরকে নিজের টাকা এবং ক্ষমতার অপব্যবহার করে একটি মেয়ের সঙ্গে বল প্রয়োগ করবার অপরাধে দোষী সাব্যস্ত করছে। এই আদালত আসামি আবিরকে বলাৎকারের চেষ্টা আর টাকার লোভ দেখিয়ে এই কেসটাকে উইথড্র করবার জন্য চেষ্টা করবার অভিযোগে 5 বছরের কারাদণ্ড দিচ্ছে। কি? জজ সাহেব, প্লিজ আমার কথাগুলো বোঝার চেষ্টা করুন। আমি নিরপরাধ, আমি এগুলো করিনি। আমি তো এই মেয়েটাকে সাহায্য করেছিলাম, ওকে গুন্ডাদের হাত থেকে বাঁচিয়েছিলাম। আপনি প্লিজ এই শাস্তি আমাকে দেবেন না। আমাদের পরিবারের এত বছর ধরে থাকা সুনাম, এতদিনের মান সম্মান সব শেষ হয়ে যাবে। প্লিজ আমার কথাটা বোঝার চেষ্টা করুন, আর একটু অপেক্ষা করুন। বিধি আসবে আর সব কিছুই ঠিক হয়ে যাবে। জজ সাহেব, আপনি প্লিজ এত কঠিন সিদ্ধান্ত নেবেন না। আমার আবির কিচ্ছু করেনি, প্লিজ। দাঁড়ান, আপনি যেখানে আছেন সেখানেই থাকুন, আদালতের সম্মান রাখুন। সিদ্ধান্ত হয়ে গেছে। দাঁড়ান জজ সাহেব, দাঁড়ান জজ সাহেব, দাঁড়ান জজ সাহেব। বিধি, কোথায় ছিলে তুমি? তোমার জন্য অপেক্ষায় ছিলাম। তুমি ঠিক আছো তো? সবকিছু ঠিক আছে তো বিধি? তুমি আমার ছেলের বউ নও, শুধু একটা বলি। তোমার সাহেব বাবু সব জানে, আর সে শুধু একটা জিনিসই চায়, যত তাড়াতাড়ি সম্ভব তোমার থেকেও মুক্তি পাক আর ত্রিশালার সঙ্গে নতুন জীবন শুরু করুক। আর নতুন জীবন শুরু করার জন্য তোমার মৃত্যু প্রয়োজনীয় বিধি। কি হলো, কিছু বলবে কি? উত্তর তো দাও। সাহেব বাবু, আমি ভাবতে পারিনি যে আমাকে বলি দেওয়ার ষড়যন্ত্রে আপনিও যোগদান দিয়েছেন। তুমি কেন কিছু বলছো না? জজ সাহেব, দয়া করে আপনার সিদ্ধান্ত মুলতবি রাখুন। দেখুন,
সাহেব বাবুর নির্দোষ হওয়ার প্রমাণে এই পেন ড্রাইভে আছে। এই নিন। আপনি আসতে অনেক দেরি করে ফেলেছেন। আদালত সিদ্ধান্ত নিয়েছে, আর আদালত নিজের সিদ্ধান্ত ফেরত নিতে পারে না। জজ সাহেব দেখুন, দেখুন আমার কাছে প্রমাণ আছে। আপনি চাইলে আপনার পায়ে পড়ছি আমি। আপনার এসব করবার দরকার নেই। আদালতের কাজ করবার নিজস্ব রীতি আছে। প্লিজ ম্যাডাম, প্লিজ। আপনার সামনে হাত জোড় করছি আমি। দেখুন, এবার পদ্ধতির নয়, এটা সিদ্ধান্তের প্রশ্ন। আপনি নিশ্চয় চাইবেন না যে আপনার কলম দিয়ে কোনো নির্দোষ মানুষের শাস্তি লিখুন। শুধু 1 মিনিটের ব্যাপার, এটা দেখুন আপনি। আজ এটা প্রথমবার হচ্ছে যে আমি আমার সিদ্ধান্ত নেবার পর প্রমাণ দেখছি। আশা করছি এতে কোনো সত্য প্রমাণ রয়েছে, কারণ এই আদালত আর আমিও চাই না যে কোনো নির্দোষী সাজাপ্রাপ্ত হোক। এই নিন। এই ভিডিও দেখার পর এটা পরিষ্কার যে ওই মহিলা দিব্যা মিথ্যে বলছিলেন। কিন্তু উনি এটা কেন করলেন? সেই প্রশ্নের উত্তর দিব্যা দেবে। দিব্যা, ভেতরে আয়। ভেতরে আয়। আমাকে আপনি ক্ষমা করে দিন জজ স্যার, আমার থেকে খুব বড় ভুল হয়ে গেছে। আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি। মিস দিব্যা, এটা আপনি ঠিক করেননি। আপনি একজন নির্দোষীকে অপরাধী সাজাচ্ছিলেন। আপনি আদালতে মিথ্যে বলার অভিযোগে শাস্তি পাবেন। জজ সাহেব, দিব্যা তো শুধুমাত্র একটা ঘুঁটি। আমার সম্পূর্ণ বিশ্বাস আছে যে এর পেছনে অন্য কেউ রয়েছে। দিব্যা দেখ, আমি ভালো করে জানি তোকে কেউ টাকার লোভ দেখিয়েছে সাহেব বাবুকে বদনাম করার জন্য। এখনো সময় আছে, ওর নাম বলে দে। হতে পারে যে জজ সাহেব তোকে এত বড় শাস্তি দেবেন না। আমি যখন সমস্ত সত্যিটা বলেই দিয়েছি, আমাকে যারা এই কাজটা করতে বলেছিল তারা ওরা ছিল ত্রিশালা। ওনার মা বসুন্ধরা দেবী। কি? এসব তুমি কি বলছো দিব্যা? আমার মা এসব করতেই পারেন না। আই কান্ট বিলিভ দিস অ্যাট অল। আবির, আমার কথা বিশ্বাস করো, আমি এ ব্যাপারে কিচ্ছু জানি না। আমার মনে হচ্ছে এই মেয়েটা নিজের জীবন বাঁচানোর জন্য এসব বলছে। আমি জানি আমার মা আমাদের সাথে এরকম করতেই পারেন না। মা জানে আমি তোমায় কতটা ভালোবাসি আবির। আর যদি এরকম কিছু হয়েও থাকে তাহলে আমি এ ব্যাপারে কিছুই জানি না, কিছুই না। ভালো হয়েছে যে আমি কালকে সিচুয়েশনটা ম্যানেজ করে নিয়েছি। যদি তুমি নিজেকে বাঁচাতে চাও তাহলে তুমি ঠিক সেটাই করবে যেটা আমি বলবো।
জাজ যদি তোমায় জিজ্ঞেস করেন যে তুমি কার কথা এটা করেছো, তাহলে তুমি আমার মায়ের নাম নেবে। বসুন্ধরা দেবী বলেছিলেন যে আবির বাবুকে ফাঁসাতে হবে। উনি আবির বাবুর গোটা পরিবারকে বদনাম করার চেষ্টা করেছিলেন, কারণ আবির বাবু তিশালাকে নয় বিধিকে বিয়ে করেছিলেন। ওহ গড, এটা কি করলে মা তুমি? তুমি নিজেই তোমার মেয়ের ভালোবাসার শত্রু হয়ে গেলে। এই প্রমাণ আর দিব্যার বয়ানে এটা পরিষ্কার যে আবির বাবু নির্দোষ। এই আদালত পুলিশকে এই আদেশ দিচ্ছে, আবির বাবুকে এই মুহূর্তে সসম্মানে মুক্তি দেওয়া হোক। দ্য কোর্ট ইজ অ্যাডজার্ন ফর দ্য ডে। তুমি শেষ পর্যন্ত করে দেখালে বিধি, আমাকে নির্দোষ প্রমাণ করেছো আর আমাকে মুক্ত করে দিয়েছো। আমি সেটাই করেছি যেটা আমার ঠিক মনে হয়েছে, যেটা উচিত ছিল। কিন্তু আপনি আমার সঙ্গে এটা কেন করলেন? আপনাকে আমি ভগবান মনে করতাম, কিন্তু আপনি তো আমাকে মানুষও মনে করলেন না। বলুন কেন করেন আমার সঙ্গে এরকম? बंधन बंधा है इस बंधन से कब हम जुदा है। আবির, বৌদিকে এই খুশির খবরটা জানিয়ে আসি। বিধি, দাঁড়াও আবির, আমি আমার মায়ের তরফ থেকে তোমার কাছে ক্ষমা চাইছি। আমার কোনো আইডিয়া ছিল না যে মায়ের মনে এসব চলছে তোমায় নিয়ে। কিন্তু তুমি তো জানো, বলো যে আমার মনে তোমার জন্য কি আছে। হ্যাঁ আবির, বিধি কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ তুমি? আজকে তোমার তো খুশি হওয়া উচিত, আমরা জিতেছি, আমি নির্দোষ প্রমাণ হয়েছি, আমার উপর আর কোনো অ্যালিগেশন নেই। আমি জিতে গেছি শুধুমাত্র তোমার জন্য। আপনি ঠিক বলছেন, জয় হয়েছে শুধু আপনার, হেরে তো আমি গেছি। কি কি বললে তুমি? আমি আবার কি বলবো? আমি কিছু বলিনি। বিধি, আমার মনে হয় তোমার বিশ্রাম নেওয়া উচিত। আমরা একটা কাজ করি, আমরা দুজনে একসঙ্গে মহলে যাই, চলো। না সাহেব বাবু, একসঙ্গে তারা যায় যাদের রাস্তা এক হয়, কিন্তু আমাদের দুজনের রাস্তা একদম আলাদা। আপনার সঙ্গে আমি যাব কি করে?
সখা, হঠাৎ বিধি এরকম করছে কেন? অদ্ভুত বিহেভ করছে। আর আমি বললাম একসঙ্গে মহলে চলো, তোমার এখন বিশ্রামের প্রয়োজন। ও এইভাবে চলে গেল, কিছুই বুঝতে পারছি না। ওর তো আজকে খুব খুশি হওয়া উচিত যে ওর জন্যই আজকে আমি বেল পেয়েছি। আসলে আবির, আমার মনে হচ্ছে যে আজকে জয়ের জন্য ও একটু বেশি পরিশ্রম করে ফেলেছে, তাই হয়তো ক্লান্ত হয়ে গেছে। তোমরা এখানে দাঁড়াও, আমি ওকে একবার ডেকে না আনছি। আবির, তুমি বিধির চিন্তা করো না, ও বাড়ি যাওয়ার আগে একবার মন্দিরে যাবে। আসলে আজ যা কিছু হয়েছে তার জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানাতে চায়। তুমি এক কাজ করো, তুমি আমাদের সাথে বাড়ি চলো, বাবা তোমার জন্য অপেক্ষা করছে। আসলে চলো যাওয়া যাক। বিধি যদি বাড়িতে ফিরে না আসে তাহলে? প্রণাম দাদু। বেঁচে থাকো। আমার আবির বাবা বাড়ি এলো। আমার পুরো ভরসা ছিল আমার বিধি বৌমা নিজের প্রাণ তুচ্ছ করেও আবির বাবাকে ফিরিয়ে আনবে। আর বিধি বৌমা কোথায় গেল? দাদু, ও তোমার ধন্যবাদ শোনার আগে ও ওর দেবীমাকে ধন্যবাদ জানাতে গেছে, কিন্তু এতক্ষণ তোর চলে আসা উচিত ছিল। ও কোথায় গেল আমিও ভাবছি। আবির, আবির, তুমি ফিরে এসেছ। তুমি ভাবতেও পারবে না আমি কতটা খুশি। ভগবানের কৃপায় তুমি ফিরে এসেছো। দেখো মা, ভগবানের সঙ্গে সঙ্গে আমার এই বাড়িতে ফিরে আসায় বিধিরও হাত রয়েছে। যদি ও না থাকতো তাহলে আমি এত তাড়াতাড়ি জেল থেকে আসতে পারতাম না, বা হয়তো কোনোদিনও বেরোতে পারতাম না। তুমি ঠিকই বলছো আবির। আসলে এই বাড়িতে প্রথম থেকেই বিধির উপরে সন্দেহ করা হচ্ছিল, আর আজকে দেখো ওই এই বাড়ির উদ্ধারকারী হয়ে দাঁড়ালো। আরে ওসব তো ঠিক আছে, কিন্তু বিধি গেল কোথায়? বিধি এসে গেছে মা। দাদু, যদি দেবী মায়ের সঙ্গে মিটিং শেষ হয়ে যায় তাহলে আমার সঙ্গেও তুমি একটু কথা বলো। সাহেববাবু, আমি যা যা জানতাম আদালতে আমি সবকিছু বলে দিয়েছি। এখন আলাদা করে কথা বলার আর কোনো প্রয়োজন নেই। বেঁচে থাকো। ঠাকুরদামশাই, আজ আদালতে যা কিছু হয়েছে সেসব শুধুমাত্র আপনার আশীর্বাদের জন্যই। বিধি বৌমা, আমার আশীর্বাদ তো সব সময় তোমাদের সঙ্গে রয়েছে। আজ আবিরের ওপর থেকে সমস্ত অভিযোগ সরে গেছে, মুক্তি পেয়েছে। এই কারণে তো সবাই মিলে আনন্দ করব। আজ আমার এই বাড়িতে পুজোর ব্যবস্থা করব, পুরো গ্রামের প্রসাদ দেব। বাবা ঠিক বলেছেন আপনি, এমনটাই হবে। আবির ফিরে এসেছে, বড় করে উৎসব করব। এই অনুষ্ঠানের দায়িত্ব আমি নিচ্ছি, সব খরচা আমি করব। না 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 না, করো না বৌমা, তুমি নও। এই সব কিছুর আয়োজনের দায়িত্ব বিধি নেবে। আজকাল অন্য কারোর উপর নির্ভর করতে বিশ্বাস হয় না। তুমি বলেছো বলেই ওই মেয়েটা আর বসুন্ধরাকে এ বাড়িতে থাকতে দিয়েছিলাম। অতিথির সম্মান দিয়েছিলাম। এই বাড়িতে অতিথিকে ভগবান মনে করা হয়। আর ও কি করলো? এই পরিবারকে একটা বড় সমস্যায় ফেলে দিল। দাদু, আমার মা এবারই সবার সাথে যা করেছে তার জন্য আমি সবার কাছে হাত জোড় করে ক্ষমা চাইছি। দেখো, আমি বলছি, আমি নিজে থেকে আমার মাকে খুঁজে নিয়ে আসবো তোমাদের সবার সামনে। আর তারপর
তোমরা সবাই যা সিদ্ধান্ত নেবে আমি মেনে নেব। আমার যা বলার ছিল বলে দিয়েছি, এরপর তোমরা এখান থেকে চলে গেলেই ভালো হয়। আবির বাবা, আমাকে ঘর পর্যন্ত পৌঁছে দাও। হ্যাঁ দাদু। বাবা আবির, ত্রিশালার সঙ্গে যেটা হচ্ছে সেটা ভুল। যে ভুলটা ওর মা করেছে তার শাস্তি ও কেন পাবে? দেখো, সবাই ভীষণ আপসেট হয়ে আছে। প্লিজ ওর কাছে যাও। এই সময় ত্রিশালার তোমাকে প্রয়োজন, প্লিজ। বিধি, তুমি আমার সঙ্গে এইভাবে কেন কথা বলছো? আমি দূরে যাইনি সাহেব বাবু, আপনি আপনার মিথ্যে কথা দিয়ে আমাকে দূরে ঠেলে দিয়েছেন।